যাবে কোন দিকে। এবার যেদিকে তাকাবে সেদিকেই প্লে। এক পাশে রয়েছে বাংলাদেশ টপার, অপর পাশে কিন্তু রয়েছে আনসু। তো দুই পাশ থেকে প্রেশারটা ক্রিয়েট হলে আরমানের জন্য বেঁচে থাকাটা একদমই অসম্ভব হয়ে যাবে। এত দূর থেকে মিলিটার আই থিঙ্ক পারফেক্টলি গিয়েছে। এবার কিন্তু শটটা কানেক্ট করে ফেলার একটা সুযোগটা রয়েছে, দূর থেকে ড্যামেজ আসবে। আরমান এবার নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল, তবে এই ব্যর্থ চেষ্টা কতটুকু সময় করবে। পিছনে প্লেয়ার রয়েছে, দুই পাশে প্লেয়ার, দুই পাশ থেকে ঘিরে ধরা হয়েছে। এবার কিন্তু রানের এন্ট্রি হবে, রাত নিজের বিপদ নিজে ডেকে নিয়েছে। দূর থেকে কানেকশনটা মেক করে ফেলো, একদম শর্ট রেঞ্জে ভালো কানেকশনটা মেক করে ফেলেছিল। বাট আমি ভেবেছিলাম এই সময়টাতে আনসুরা দূর থেকে ভালো একটা কানেকশন মেক করে ফেলার সুযোগ পাবে। বাট রাত যেভাবে শটটা কানেক্ট করার মতো নিজেকে কাভারটা করে ফেলে, দ্যাটস আউটস্ট্যান্ডিং ছিল। বাট অবধি সাইড থেকে আনসু আইনা অপেক্ষা রাত ভাই ওয়াহিদের উপর প্রেসার ক্রিয়েটটা করে শটটা ঠুকা পড়েছে। এবার মেহেদিকে টেক ডাউন করে ফেলার একটা চেষ্টা আনসু, এবার এই কাশিকে টেক ডাউন করে ফেলে। দ্যাটস ওয়াই লেটস গো। আসিম গেমিং রয়েছে, অপর পাশে কিন্তু আনসু রয়েছে। 4 ভার্সেস 3 একটা সিনারিও, সেই জায়গাতে কোন টিমটা এবার বইয়াটা সিকিউর করে ফেলার সুযোগ পাবে। সামনে থেকে এগিয়ে যাচ্ছিল দিকের দিকে, দিকের উপর প্রেসার ফাদেরকে টেক ডাউন করে ফেলেছে। আন্তু একটি ম্যানপাওয়ারকে হারিয়ে ফেলবে, বাট শর্ট রেঞ্জে ঢুকাবার চেষ্টা করা হবে কোন দিক থেকে। এবার ইয়ামিনকে টেক ডাউন করেছে, ভালো ড্যামেজ, দুইটি অ্যাথলিটকে টেক ডাউন করে ফেলেছে। আতিক এবার শর্ট রেঞ্জে ঢুকাবে, মিনহাজের উপর প্রেসার, 1v1 একটা সিনারিও, দূর থেকে ভালো কাভারটা পাবে। মিনহাজ নকডাউন হয়ে যেতে পারে। এবার যদি অস্কার থাকতো চার্জে, তবে এখানে ভালো একটা বেনিফিট পেয়ে যেত আতিক। সামনে থেকে এগিয়ে যাবে, পুরো তিনটি প্লেয়ার থেকে স্কাইলার ইউ সানসের দিকে ড্যামেজ। এবার আতিক নকডাউন হয়ে যাবে, ব্যাক টু ব্যাক দুটি প্লেয়ারকে টেক ডাউন করে ফেলা হয়েছে। সোলো প্লেয়ার ইয়ামিন রয়েছে, 1v3 একটা সিনারিও, দূর থেকে আসবে ড্যামেজ, শর্ট রেঞ্জে আতিক ধামাকা বাজিয়ে দেবে এবং পুরো টিমটাকে কিন্তু শুট ডাউন করে ফেলবে। And the booyah goes to Azim Gaming. দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দুর্দান্ত একটি বুইয়া কিন্তু আর এবার সিকিউর করে ফেলেছে। অসীম গেমিং, কংগ্রাচুলেশনস, তারা তাদের কাজের কাজ, কাঙ্ক্ষিত যেই গন্তব্য সেই গন্তব্যে ম্যাচে সেকেন্ড ম্যাচে পৌঁছতে পেরেছেন, সেজন্য তাদেরকে অনেক 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 বেশি সাধুবাদ জানাই। অ্যান্ড আজিম গেমিংকেই আমরা দেখতে পাবো মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সেকেন্ড ম্যাচ। দুর্দান্ত তাদের পারফর্ম ছিল, বাট তারা কিন্তু খুব ভালো একটা কাজ করেছেন, ভালো একটা প্রেশার ক্রিয়েট করতে পেরেছেন টিম বাংলাদেশ